রাশিদার নাম, রাশিদার নাম। বাবা তো আমার সামনে মুখ খুলবে না। আমি তো বাবার মন থেকে অনেক দূরে সরে গেছি। তাহলে কাকে বলি? মা, মা নিশ্চয়ই কিছু একটা করবে। লড়াই তো সবে শুরু হলো রে কানু। আমাদের সবাইকেই এ লড়াই লড়তে হয় এক এক ভাবে। সিদ্ধারা শক্ত রাখ, মন শক্ত কর, তবেই না সামনাসামনি দাঁড়াতে পারবি। সোহাগে যে একেবারে উথলে পড়ছিস রাশি। সারা বাড়ি ঘুরে বেড়াবার পারমিশন পেয়ে গেছিস, কি বল? না, আদায় করে নিয়েছি। কিছু বলবি মেজো? হ্যাঁ, কিছু বলবো বলে এসেছিলাম বর্দি। কি রে? ওই মিনু ফোন করেছিল, কালকে আসছে, এটা বলার জন্য এসেছিলাম। ও আচ্ছা, তুই জানা রাশি আমার বাসায় গিয়ে বসছে। ঠিক আছে। কি ব্যাপার, কি এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে আমার। সেটা বুঝতেই পারছি কাজ আছে। কাজটা কি? আমি তো মানুষটা সোজা নই, এমনি দাঁড়াই। শোনো, আমার না এই সকাল সকাল উল্টো ধারার কথাবার্তা ভালো লাগছে না। আমাকে একটু পরিষ্কার করে বলো তো, তুমি কি কাজে যাচ্ছ? হ্যাঁ, কার সাথে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায়? আমি জানতে চাইছি, একটু বলো না আমাকে। কোথায় কোথায় যাচ্ছ? কাজ আছে, আমি বেরোচ্ছি। চোরের মতন লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে? এত কিছু জানো তুমি, আর এটা জানো না যে কারো ঘরে ঢুকতে গেলে পরে নক করে ঢুকতে হয়? নক না করে ঢোকাটা এক ধরনের অসভ্যতামি। সেরকম তো কোনো নিয়ম নেই ছোটকা, যে কেউ যার ঘরে ঢুকতে পারে। কই, কেউ তো বারণ করতে যায় না। কেউ বারণ করেনি, আমি করছি। আমি বারণ করছি। আমার একটা প্রাইভেসির দরকার আছে। আমার ঘরে ঢুকতে হলে তোমাকে নক করে তারপরে ঢুকতে হবে, ঠিক আছে? দাও এখন চাটা, যাও বিদেয় হোক। যান। চাষের জমিতে চাষ নয়, মদের কারখানা। আহা, পুরাটা পর না, দেখ নোটিশের কপিও দিয়া দিছে। শিল্পের নামে চাষ জমি নিয়ে আবার শুরু হয়েছে নির্লজ্জ প্রতারণা। বিক্রমপুর গ্রামের 300 একর চাষ জমি, যা নাকি 3 ফসলি এবং উর্বর, তা অধিগ্রহণ করে সেখানে মদের কারখানা করতে চাইছে এক বহুজাতিক কোম্পানি। এরই মধ্যে গোপনে গোপনে শুরু হয়ে গেছে কাজ। চাষিদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে এলাকারই কিছু স্থানীয় মানুষকে। টাকা দিয়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব পেশ হচ্ছে। বলা হচ্ছে বশ্যতার স্বীকার করলেই মিলবে পুরস্কার। গায়ের নিরীহ সরল চাষিদের বিশ্বাসের সুযোগ নিয়ে কেবলমাত্র বড় বড় মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু কি তার মূল্য? কে বলতে পারে কোম্পানি কথার খেলাপ করবে না? কে বলতে পারে জমি অধিগ্রহণের জন্য যে লোভ দেখানো হচ্ছে, কারখানা স্থাপনের পর মালিকপক্ষ তা স্মরণে রাখবেই? মজা, তোমরা যদি এখানে থাকতে সেদিন প্রদীপ, বুঝতে পারতে কি মজা। বাবা রে বাবা, মিনু তোকে কি বলবো, সারা রাত্রির আমাদের কি টেনশন গেছে বলে বোঝাতে পারবো না তোকে। তোমার সে কি মা? এই যে তুমি বললে সেরকম কিছু হয়নি, কি রে? মা তো বলে সেরকম কিছু হয়নি। মা বলেছে বুঝি? হ্যাঁ। মায়ের চৈতন্য ছিল, মা তো জ্ঞান হারিয়ে বসেছিল। তোদের যাতে টেনশন না হয়, চিন্তা ফিন্তা না হয়, সেই জন্য এটা বলে দিয়েছে, ব্যাস। সবকিছু নিয়ে হাসাহাসি করিস না। কি হলো, সময় তো হয়ে গেল, নিতে এখন আসছে না কেন? কি যে করে। আমারও হয়েছে, হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলি। এটা কি বললো না বলে একবার ভাবা উচিত তো আমার। একটু দেরি করে ফেলছে। রাশিদার নাম, রাশিদার নাম।